এখন তো আমরা এটা পরিপূর্ণ টিম, এই পরিপূর্ণ টিম নিয়ে আগামীকালকে একটা সেশন হবে। সেই সেশন নেপালে যাওয়ার আগ পর্যন্ত নেপালে যেও আমরা কয়টা সেশন পাবো। তো অলমোস্ট আসলে আমাদের এইটা যেহেতু আমাদের এই প্লেয়ারদেরকে নিয়ে আমাদের এতদিনের একটা কথাবার্তা, ট্রেনিং সেশন কি হচ্ছে না হচ্ছে, যারা আছে তারাও কিন্তু একটা ট্রেনিংয়ের মধ্যে আছে, কিন্তু যেহেতু লিগ টিক চলছে না, তো সেই অবস্থা থেকে আমি মনে করি যে যেহেতু তারা জয়েন করেছে, আগামীকালকার থেকে আমাদের ফুল সেশন শুরু হবে। অলমোস্ট যারা বসুন্ধরা টিমের সাথে ছিল 10 জন, ওরা কিন্তু দেখা যাচ্ছে যে ওরা কিন্তু এই কোচের আদলে যেভাবে খেলার ছকটা কিন্তু তাদের রপ্ত করাই আছে। তো আমার মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে যে তাদের এই জিনিসটাকে সাজিয়ে নিতে। হামজা বা এদের কোনো আপডেট আছে কি? যেহেতু 2টা ম্যাচ, আমাদের সাথে লাস্ট যে কথাটা হয়েছিল যে সে নেপালে এসে জয়েন করবে, এবং আমরা আসলে ওই অপেক্ষায় আছি 6 তারিখ আর 9 তারিখে, যেহেতু 2টা ম্যাচ আছে। এই 2টা ম্যাচের আগ পর্যন্ত আসলে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। যদি ক্লাব ক্লিয়ারেন্স পাই আর সে যদি আসতে পারে, হয়তো দেখা যেতে পারে। ক্লাব ক্লিয়ারেন্সের জন্য তো অনেক আগেই ফুটবল ফেডারেশন লিখেছে, হ্যাঁ, তারা হ্যাঁ না কিছুই এখন পর্যন্ত জানায়নি। আচ্ছা আমির ভাই, নর্মালি হচ্ছে ন্যাশনাল টিমের এরকম প্রীতি ম্যাচের সিরিজের আগে 1 মাসের ট্রেনিং, যার ফলে আমরা দেখলাম যে খেলোয়াড় স্বল্পতা ছিল, ক্লাব লজিক্যালি ছাড়ে নাই। তো এই জায়গাটা থেকে আসলে এই সংস্কৃতি থেকে কবে বাংলাদেশ আসলে বেরোয় আসবে আপনার মনে হয়? আসলে আসলে এইগুলির ব্যাপারে আসলে আমাদের আরও ক্লাব প্লাস হলো যে আমাদের যে ফেডারেশনের যে কমিটি আছে, আমি মনে করি এটা আরও আমাদের আলোচনা করা দরকার, প্রয়োজন আছে যে কিভাবে আসলে আমাদের প্ল্যান করতে হবে। আসলে কোনো কিছু ঘটে গেলে তারপরে একটা শিক্ষা আমরা গ্রহণ করি, তো এই শিক্ষা গ্রহণ করে চলতে চলতে আসলে পথ চলা, এই পথ চলাকে আমি মনে করি যে যেহেতু এবার এটা নতুন হয়েছে, হয়তো এটা নিয়ে আগামীতে হয়তো এই সমস্যাগুলো আমরা ফেস করব। আচ্ছা, এই যে কোচ হচ্ছে প্লেয়ারদের লুকায় রাখা বা মিডিয়ার সামনে আসতে না দেওয়া বা এই হোটেল লবিতে আসতে বারণ করে দেওয়া, এটা কি আসলে ফুটবল ফেডারেশন পারে সাংবাদিকদের? আসলে এরকম কিছু থাকে না। কিছু ব্যাপারে আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদের প্লেয়াররা যখন আসে, হয়তো এই প্লেয়ারদেরকে নিয়ে কোচের যে থিঙ্কিং থাকে যে যেহেতু একটা অনেক কিছু আলোচনা হচ্ছে, একটা আমি বা আপনারা যেটাই বলেন, যাদের কথা নিয়েই এখনও অনেক কথা হয়, যে কথাগুলোকে অনেক আঙ্গিকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অন্যভাবে আসে। তো সেখান থেকে হয়তো এটা একদিকে আমি বলবো যে এটা হয়তো কোড অফ কন্ডাক্টের থেকে কোচ হয়তো বলেছে, বা কীভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে সেটা হয়তো কোচ ভালো বলতে পারবে। যখন পরবর্তী কোচের সাথে আপনাদের কথা হবে, তখন আপনারা এই প্রশ্নের উত্তর তার থেকে পেয়ে যাবেন। শেষ প্রশ্ন আমির ভাই, এই যে সাংবাদিকরা হোটেলে ঢুকবেন, এই সিদ্ধান্তটা কি কোচের নাকি ফুটবল ফেডারেশনের? সাংবাদিক, আমি তো কোচকের সাথে আলাপ করেই আমি জানতে পারলাম যে এরকম। এখন আমার মনে হয় এখানে মিসকমিউনিকেশন কোনো হয়েছে, এটা মনে হয় না ফেডারেশনও কেউ চাবে যে সাংবাদিকরা ঢুকবে না বা কোচ চাবে, এটা আমি মনে করি কোনো মিসকমিউনিকেশনের মাধ্যমে এই জিনিসটা সৃষ্টি হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.